জরুরতের জন্য আল্লাহ আমাকে রিজিক দাও, আমার সম্পদ দাও, টাকা দাও। পিসাবের কাছে যায়, আলেমের কাছে যায়, আমার কিভাবে রিজিক পাইবো, টাকা পয়সা পাইবো, দোয়া শিখবার লেগে দেয়। এরকম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এমন কোন জায়গা আছে বলছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, বরঞ্চ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছেন আমার কাছে একটা জিনিস চাও, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। الله رب العالمين লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যাদেরকে আল্লাহ কবুল করছে, আল্লাহ জিকির করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছে। এজন্য সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমরা সবাই জানি। যারা ইবাদতের জন্য পাঠাইছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আর কোন কিছুর জন্য না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কোরআনে কারীমের কোন জায়গায় আল্লাহ পাক বলে নাই তুমি আমার কাছে এটা চাও যে আমার জন্য বাদশাহী দাও, সম্পদ দাও, টাকা দাও, ছেলে দাও, মেয়ে দাও, আমার জীবনে শান্তিতে ভরপুর করে দাও, আমার ছেলে মেয়ের জীবনে শান্তিতে ভরপুর করে দাও, আমাকে সমস্ত ক্ষমতা দাও, পাওয়ার দাও। এরকম কোন জায়গায় পাবেন না দুনিয়ার জন্য। কোন জায়গায় আল্লাহ বলছে আমার কাছে চাও। আমরা যেটা চাচ্ছি জরুরতের জন্য, আল্লাহ আমাকে রিজিক দাও, আমার সম্পদ দাও, টাকা দাও। পিসাবের কাছে যায়, আলেমের কাছে যায়, আমার কিভাবে রিজিক পাইবো, টাকা পয়সা পাইবো, দোয়া শিখবার লেগে দেয়। এরকম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এমন কোন জায়গা আছে বলছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, বরঞ্চ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছেন আমার কাছে একটা জিনিস চাও, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলতেছেন যে তুমি আমার কাছে, তোমরা আমার সৃষ্টি যারা, তোমরা আমার ইবাদত করো আর যাই কিছু করো, একমাত্র আমার কাছে একটা কিছু কামনা করো, সেটা কি? হেদায়েত। এটা কি? হেদায়েত। হেদায়েত রাস্তা দেখানো, পথ দেখানো, ওই পথ চাও যেই পথ তুমি কামিয়াব হবে। তুমি কি হবা? আর কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যারা নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত কারা হইছে? যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করছেন শুধু তার মহব্বতের জন্য। তার কিসের জন্য? তার মহব্বতের জন্য। দুনিয়াতে যত ইবাদত, যত আমল, সেটা একমাত্র মহব্বতের জন্য যারা করছে তারাই নিয়ামত প্রাপ্ত হয়েছে। আর আল্লাহ পাকের কিছু মনোনীত বান্দা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়াস্তাওয়ি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়াস্তাওয়ি ইলাইহি মান ইয়াশা। বলছে আল্লাহ পাক কিছু কিছু মানুষদেরকে আল্লাহ পাক মনোনীত করি, একদম আগে থেকে আল্লাহ পাক তার প্রিয় হিসাবে তৈরি করছে। আর কিছু মানুষ যারা ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যারা চেষ্টা করবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, তাদেরকে আল্লাহ কি করবেন? হেদায়েত দিবেন। এখন আল্লাহ পাক এখানে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতি নামাজে পড়ি, সবসময় পড়ি, তাই না?
আর ওখানে আল্লাহ বলতেছেন যারা হেদায়েত কামনা করবে, চাইবে, চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে শুধু হেদায়েত দিবে, আর যারা চাইবে না তাদেরকে দিবে না। তো